আওয়ামী লীগকে আমরা নেব না, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার। তাদেরকে আমরা দলে নেব না। কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে। এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। বন্ধুগণ, আমাদের সামনে এখন বিরাট কাজ। অনেকে আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে। ওই মানুষের বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা, কোন মানুষটা ভালো। 91 সালে নির্বাচন করছিলাম, মনে আছে? 91 সালে বিএনপি খুব ছোট দল ছিল। বিএনপির ইলেকশনে জিতবে কি জিতবে না, কয়টা আসন পাবে, এটা নিয়েও কথাবার্তা ছিল। কলকাতায় এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে। তো অনেকেই বললো, হাসিনা সবাইকে বললো কয়টা আর পাবে, বড় যে 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল, কারণ বিএনপি সেই ভাবমূর্তি, জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল। ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে। আছে আপনাদের, সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা আমি বারবার এই জন্য বলছি যে এইটা ছাড়া আমাদের কোনো পথ নাই। জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না। এটাকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে। আমি বক্তব্য শেষ করব। সবার শেষ করার আগে শুধু একটা কথা বলি, নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, নাহলে দলই হবে না, তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরং নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আর সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন। থাকতে কেটেছে, জেলে গেছে আমার বাসা থেকে, এটা বাস্তবতা। সুতরাং এটা আমার জন্য একটা বড় আনন্দের কথা, আমার একটা গর্বের কথা।